আমরা গত 4 দিন হলে কিন্তু ওই কাজটাই করছি যে আমরা আমাদের সরকার এবং বেসরকারি খাতের যেই স্তরগুলোকে যত দ্রুত সম্ভব ইন্টারনেটটা মানে সঞ্চালনটা লাইনটা সবকিছু ঠিক করে যাতে পুনঃস্থাপন করা যায়। তো আমরা এখন এই মুহূর্তে যে পর্যায়ে এসেছি তাতে করে এই ক্ষতিটা আমরা পুষিয়ে যাতে করে আমাদের প্রত্যেকটা ডেটা সেন্টার অপারেশনাল থাকে, যাতে করে সঞ্চালন লাইনটা ঠিকমতো কাজ করে, তার জন্য আমরা একসাথে কাজ করছি এবং আমি আশা করছি যে অল্প সময়ের মধ্যেই আমরা ইন্টারনেটটা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অনেকেই আশঙ্কা করছেন যে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে নাশকতার পরিকল্পনাগুলো করা হয়েছে এবং ইন্টারনেট চালু হলে এই ধরনের নাশকতার পরিকল্পনা আবার সেক্ষেত্রে এই অ্যাপগুলো ব্যবহার সীমিত করার কোনো পরিকল্পনা আছে কিনা? সকলের সাথে কথা বলছি, আমরা আলোচনা করে আমাদের পাবলিক, প্রাইভেট এবং মিডিয়া কনসালটেশনের মাধ্যমে আমরা দেখছি যে আসলে আমরা ইন্টারনেটটা কিভাবে চালু করতে পারি। আসলে আমাদের কিছু ধরেন আর্জেন্ট সার্ভিস দরকার, কিছু এসেনশিয়াল সার্ভিস দরকার। আপনি দেখছেন বিদ্যুতের যে 30 লাখ প্রিপেইড স্মার্ট গ্রাহক আছে, তাদেরকে যদি আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী 2 দফায় 1000 পরে 3000 টাকা ওনাদেরকে ক্রেডিট লাইন দিয়েছেন, কিন্তু এটা তো আসলে 7 দিন 10 দিন বা 1 মাস এটা কন্টিনিউ করা সম্ভব নয়। তো এই ধরনের এমার্জেন্সি এসেনশিয়াল গভর্নমেন্ট সার্ভিসগুলোকে যত দ্রুত আগে করা যায়, ব্যাংকিং, আমাদের এই সবগুলো সেবাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত করা যায়। বাট এখন আমি বলতে পারবো না যে ইন্টারনেটটা কবে, কখন এবং কী ভাবে আর কি এটা পুনঃস্থাপন করা হবে। বাট আমরা আমাদের যে পরীক্ষামূলকভাবে আমরা ইন্টারনেটটা চালু যত দ্রুত করতে পারবো ততই আমরা মনে করব যে আমাদের জন্য উপকার হবে। ইনফ্রাস্ট্রাকচার আমরা এখন আমার জানা মতে যতটুকু দেখছি মোটামুটি 60-70% ঠিক হয়েছে। বাট আমি তো আসার সময়ও আমি রাস্তায় ঢাকা শহরের যে অবস্থা দেখলাম, অনেক জায়গায় কিন্তু আমাদের আইএসপির লোকজন মাঠে কাজ করছে, তারা ওই তারগুলোকে পুনঃস্থাপন করছে। এখন কত শত কিলোমিটার যে তার আসলে পুনঃস্থাপন করতে হবে এটা তো এই মুহূর্তে আসলে আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত নেই। তবে আমি বলতে পারি যে 70-80% আমাদের অবকাঠামোগত আর কি মেরামত সুসম্পন্ন হয়েছে। এখন বাকিটা আমরা হয়তো আগামী কালকের মধ্যে বুঝতে পারবো।